হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই রয়েছো। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কি করতে চলেছি। তো আমি আজকে করতে চলেছি এই বাঁশপাতা থেকে নৌকা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর শিখে নাও যে বাঁশপাতা থেকে কীভাবে একটা সুন্দর নৌকা তৈরি করবে এবং সেটা পানিতেও ভাসবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, ছোট ভিডিও। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো যাতে তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও আনি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। আর চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে চলে আসছি আমাদের মাঠের এই দিকে। তো দেখতে পাচ্ছ এই যে মাঠটা, এখানে এই মাঠের এই পাশে আসছি। আর এখানে রয়েছে বড় একটা বাঁশ ঝাড়, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে এই ঝাড়টা। তো এই ঝাড়ের এখান থেকে আমি একটা ভালো ফ্রেশ পরিষ্কার বড় বড় দুটো বাঁশ পাতা নেব আর ওইটা থেকে আমি নৌকা বানাবো। হ্যাঁ, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি একা, আমার ক্যামেরাম্যান নাই, তো সেই জন্য আমি কি করব, বাঁশ পাতাটা পেরে তোমাদেরকে তারপরে আমি দেখাচ্ছি ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি বাঁশ গাছ থেকে দুটো ফ্রেশ বড় বড় বাঁশ পাতা পেরে নিয়েছি। তো এই বাঁশ পাতা থেকে তোমাদেরকে আমি ধাপে ধাপে পুরো নৌকা বানানো শেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা কিন্তু এরকম বড় বড় ফ্রেশ বাঁশ পাতা নেবে যাতে নৌকাটা ভালো হয় এবং পানিতে খুব ভালোভাবে ভাসতে থাকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো হ্যালো বন্ধুরা, তো আমি প্রথম বাঁশ পাতাটা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ফ্রেশ বাঁশ পাতা, একদম বড়, কোনো কাটাকুটি নাই। তোমরা এরকমই পাতা নেবে। আর এটাকে প্রথমে এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছ, এটাকে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। আর এইটার এই পিছন দিকটা ওরকমভাবে ভাঁজ করতে হবে। তো তোমাদেরকে ওটা পরে দেখাচ্ছি। তো এইটার ভাঁজ করার পর এইখানে যে সরু একটা কঞ্চির মতো রয়েছে, এটা কাঠির মতো রয়েছে। তো এইটার পাশ থেকে তোমরা এরকম সরু করে একটু ছেড়ে, তো এইটার পাশ থেকে এইভাবে কাটবে। খানিকটা কাটার পর তো ঠিক এই অপোজিটটা ওরকমভাবে একটুখানি সমান করে কেটে নিতে হবে। সমান করে কেটে নিলাম। তো তারপরে তোমাদেরকে এই দিকটা ঠিক ওইভাবে মুড়তে হবে। তো তোমরা ভালোভাবে দেখো আমি কিভাবে করছি। তো এই দিকটা যে রয়েছে এই দিকটাও ওইভাবে মুড়তে হবে। আর খানিকটা এরকম বাকি রেখে তো এতটা মুড়তে হবে। তো মুড়ার পর তো এদিকটা যে রয়েছে এদিকটা, এখানে একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকাটায় কাটাটা। তো এই জিনিসটা নিয়ে এটাকে এখানে গলাতে হবে। তো দেখো আমি কিভাবে গলাচ্ছি। তোমরা এইভাবে গলিয়ে দিবে। এরকমভাবে গলানোর পর এটাকে হালকা এরকম মুড়ে ভিতর দিকে এভাবে ঠেলে দেবে। ঠেলে দেওয়ার পর প্রথম সামনের দিকটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ সামনের দিকটা কত সুন্দর হয়ে গেল। তো এর অপোজিটটাও ঠিক ওইভাবেই করতে হবে। আমি যেটা কেটে রেখেছিলাম ওই দিকটা এইভাবে মুড়ে, তো ওরকমভাবেই এটাকেও এই দিকটাতে এরকমভাবে দেখতে পাচ্ছ মুড়ে ভিতর দিকে ঠেলে দেবে। বাস, ঠেলে দেওয়ার পর দেখো সুন্দর একটা নৌকা হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল। তো এটাকে আমি আবার পানিতে ছাড়বো। তো তার আগে এইটাও আমি বানিয়ে নেবো। তো এটা আমি বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন পানিতে ছাড়বো, তো তখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তো আমি দুটো নৌকা বানিয়ে নিয়েছি। তো আমি এসে পড়েছি পুকুরের ধারে। দেখতে পাচ্ছ আমার পিছনটায় পুকুর আছে। আমাদের এখানে বেশি পুকুর নাই, তো এই পুকুরটা খুব একটা ভালো না। তো কিছু করার নাই, এখানে আমাকে এই নৌকাগুলো ভাসাতে হবে। তো তোমাদেরকে দেখাই। তো আমি দু রকম করেছি। ফার্স্ট এটা তোমরা দেখেছো এই নৌকাটা। তো এই নৌকাটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি আরেক রকমের করেছি, যেটা এই রকম একদিকটা আমি ফাঁকা রেখেছি। তো এটা আমাকে একটু বেশি পছন্দ লাগে, খুব সুন্দর লাগে এটা দেখতে। তো যাই হোক, এইটা এখন আমি পানিতে ভাসাবো। আর দেখো কিভাবে কত সুন্দরভাবে ভাসছে। তো ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুরা। আমি ফার্স্টে এখান থেকে ঘাটে যাব, ঘাট থেকে এখানটায় আমি এখানটায় দাঁড়াবো। এখানে দাঁড়ানোর পর আমি নৌকাগুলো ছাড়বো। আমি প্রথমে তোমাদেরকে প্রথমে এই নৌকাটা আমি ছেড়ে দেখাই। এই যে এই নৌকাটা তোমাদেরকে আমি ছেড়ে দেখাই, তো কত সুন্দর লাগবে দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু এটা পানির মধ্যে ভাসছে। তো এটা সূর্যটার পুকুরে পড়ার কারণে ভালো দেখতে পাচ্ছে না। এটা যখন হাওয়া দিবে তো অটোমেটিক যেতে থাকবে। তো এটা ছাড়ার পর আমি এইটাও ছাড়বো, এই নৌকাটাও ছাড়বো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নৌকাটাও আমি পানিতে ছাড়বো। আর কত সুন্দর ভাসতে থাকবে। তোমরা কিন্তু দেখো ভিডিওটা। আর ভালো লাগলে একটি কিন্তু লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর এই নৌকা বানানোর ট্রিকটা যদি ভালো লেগে থাকে, তো তোমরা ভিডিওটাকে একটি লাইক করে দিও আর আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে। তো এটাকে আমি এখন ছাড়বো পানির মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি এটা পানির মধ্যে ছেড়ে দিচ্ছি, কিন্তু এখন হাওয়া দেয়নি বলে এটা এখন ভাসেনি। হাওয়া দিলে এটা অটোমেটিক এই দিক থেকে ওদিক চলে যাবে। তো এইটা একটু বন্ধুরা হালকা মেকে রয়েছে সরু পাতার কারণে, তোমরা একটু চওড়া পাতা নেবে। তো বন্ধুরা, এই যে তোমাদেরকে আমি নৌকা বানানোর ট্রিকটা শিখালাম। তো এইটা তোমরা বাড়িতে করে ট্রাই করে দেখবে এবং পানিতে ছেড়ে দেখবে, কত সুন্দর তোমাদের ভালো লাগবে, মজা লাগবে। বিশেষ করে বাচ্চাদেরকে করে দেবে এগুলো, তারা খুব পছন্দ করবে। কারণ আমরা ছোটোবেলায় এই জিনিসটা খুব পছন্দ করতাম আর আমরা প্রায় করতাম। এমন করে অনেক অনেক নৌকা বানাতাম, ছাড়তাম, দেখতাম কাঠটা ভেসে যাচ্ছে।
তো এরকম করে আমরা ছোটোবেলায় খেলতাম। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা বন্ধ করব। তো টাটা, বাই বাই। তো তোমরা ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো।